আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো আমি এখানে নিয়েছি সিমের বিচি, আর সিমের বিচিটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি শোল মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। তো এই যে দেখুন, আমি প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম, তারপর দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিব। তো এই যে পেঁয়াজ কুচিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর হঠাৎ করেই আমার বিদ্যুৎটা চলে গেল। তো যাই হোক, কিছুই করার নেই। তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে, ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট। সাথে কিন্তু আমি জিরাটাও পেস্ট করে নিয়েছি আদা রসুনের সাথে। তারপর একটু পানি দিয়ে নিলাম কষানোর জন্য। আর এখন আমি এক এক করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি এই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি একটা পাকা দেখে টমেটো, আগেই পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে নিলাম। আর ব্লেন্ডারে জারটা ধুয়ে একটু পানি দিয়ে নিলাম। এখন আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। তো এই যে দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই তো শোল মাছগুলো দিয়ে নিলাম। আর আজকে আমি শিমের বিচি দিয়ে শোল মাছটাকে কষিয়ে রান্না করব। তো এই যে এখন আমি শোল মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখুন, শোল মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই কষানো শোল মাছগুলো মশলা থেকে তুলে নিব একটি প্লেটে। এখন তো শীতের দিন, বাজারে দেখা যায় অ্যাভেলেবেল শিমের বিচি, মটর শিমই পাওয়া যায়। বিশেষ করে শিমের বিচিটা দিয়েই কিন্তু শোল মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো শোল মাছটা ওঠানোর পর প্যানে যে অবশিষ্ট মশলাগুলো ছিল সেই মশলার উপরে দিয়ে নিলাম আমি শিমের বিচি। শিমের বিচিটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর একটু পানি দিয়ে নিলাম, যাতে করে শিমের বিচিটা সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখুন, শিমের বিচিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো পানি। আমি এখানে ঝোলের জন্য বেশি একটা পানি দিব না, কারণ আমি তরকারিটা একটু মাখা মাখা করেই রান্না করব, সেই জন্য। তো ঝোলের জন্য পানিটা দেওয়ার পর আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম উঠিয়ে, সেই কষানো মাছটা দিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে নিব প্রায় 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন, মাঝখান থেকে কাঁচামরিচটা ফেলে দিতে পারেন। তো তরকারিটা ঢাকনা দেওয়ার পর বলক চলে আসছে। এ পর্যায়ে এখন আমি একটি পাকা দেখে টমেটো কেটে দিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি তরকারির উপরে দেশি ধনেপাতা কুচি। এখন শীতকাল, আর এই শীতকালে প্রত্যেকটা তরকারিতেই ধনেপাতা দিলে ভালো লাগে খেতে। তো ধনেপাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে লবণটা চেক করছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ লবণটা ভালোই হয়েছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তারপর এই যে দেখুন, 3 মিনিট পর আমি আবারও চলে আসছি। এর মধ্যে আমার তরকারিটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো এই যে আলহামদুলিল্লাহ গরম গরম তরকারি আপনাদেরকে সার্ভ করে দেখালাম। আর দেখুন, তরকারির কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আমার আজকের এই সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।